নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম দিয়ে হাতে মাখা ভিন্ডির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো ভেন্ডি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ভেন্ডিগুলো ধুয়ে নেওয়ার পর জলটা খুব ভালোভাবে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এরপর এই ভেন্ডিগুলো দু সাইডটা কেটে, যেগুলো বড় সাইজের ভেন্ডি রয়েছে সেগুলো দুই ভাগ করে কেটে নেব, আর যেগুলো ছোট সাইজের ভেন্ডি রয়েছে এগুলো আমি শুধু আগা আর গোড়া কেটে নেব। আর এই যে দেখুন ভেন্ডিগুলো যেগুলো ছোট রয়েছে সেগুলো আগা গোড়া কেটে নিয়েছি, আর যেগুলো বড় ছিল সেগুলো দু ভাগ করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে এড করে দেব একটা মিডিয়াম সাইজে গ্রেট করে রাখা পেঁয়াজ, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণে আদা, দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এখানে আপনারা ঝালটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। সাথেই দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এরপর এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা ভেন্ডির গায়ে খুব ভালোভাবে কোট হয়ে যায়। আর এই যে দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই চাপিয়ে কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 বড় চামচ মতো সরষের তেল। এই তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। গোটা জিরে আর শুকনো লঙ্কা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব মাখিয়ে রাখা ভেন্ডি। এরপর খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর ভেন্ডিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই রান্নাতে কোনো রকমের জল ব্যবহার করব না, শুধু ঢাকা দিয়ে দিয়েই সম্পূর্ণ রান্নাটা করে নেব। আর এই যে দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ভেন্ডিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ভেন্ডিগুলো সাইডে সরিয়ে এরকম ভাবে মাঝখানটা ফাঁকা করে নেব। আর এই মাঝখানে দিয়ে দেব একটুখানি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব একটা ডিম, দিয়ে দেব 1 চিমটে পরিমাণে লবণ। এরপর এই ডিমের সাথেই ভেন্ডিগুলো আবারও কিছুক্ষণ ভেজে নেব। আর এই যে দেখুন ডিমের সাথে ভেন্ডিগুলো 1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। বন্ধুরা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকেন
অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিও প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।